যে কাজ করছে তোর গু ফেলে ভাত হবে না, যাই হারামজাদা, আমি বাড়িতে বেরিয়ে গেলি তোর হাওয়াতে গু তুলে দিলে খাওয়া লাগবে। হে প্রভু। এমনি ওখান বসে রাস্কা এখান থেকে বাপের হাতে একটু কাজও করতে পারিস, সারাদিন খালি বসে বসে ছেলেবেলা হাতে আন্ডা পারিস। এই সাতটা এলাকার মধ্যে এরম নতুন নতুন পোশাক তোর কিনে দেবে, এরম নতুন নতুন পোশাক করে ঘুরে বেড়াস তুই সারাদিন। হ্যাঁ, মেলা নতুন নতুন স্মার্ট স্মার্ট পোশাক কিনে দিয়েছো আমার। এই যে একটা এই জামা আজ 3 বছর ধরে বসছি, রং টং উঠে একদম শেষ হয়ে গিয়েছে। আর তুমি শুধু ভুলভাল ইংরেজি বকো, ওটা আন্ডা হবে না, ওটা আড্ডা দিয়ে হবে। আর তোমার কাজ কামই হয় না, তুমি আমার সাথে শুধু আসলে কাজ কাম করো। কান পসা, তুই যে ভেসে চলিস রাজা বাচ্চারা ওই ভেসে চলে না। 3 বেলা 3 বেটা খাতেই দেয় না, আবার বলে আমার রাজা বাচ্চার হালা হয়ে গেছে। আর মুখটা কেরাম করে, মনে হয় কুকুরের পুটকি মতো করে। কান পসা, যাও এক গোলা ভাত পাস তাও আর পাবি না, নেশা আমার হাতে কাজ কর। আরাম দাদা, যে কাজ করছে তোর গু ফেলে ভাত হবে না, যাই হারামজাদা, আমি বাড়িতে বেরিয়ে গেলি তোর হাওয়াতে গু তুলে দিলে খাওয়া লাগবে। হে প্রভু, হে প্রভু, হে আরাম দাদা কইলো কি রে? এই কটার আমার কাছে খাওয়া আছে, শুধু আসে দাঁত ভাঙার জন্য। কি হইলো, কার দাঁত ভাঙবি? আবার কোন দিকে আসি? তোর গাপে কাদাকে তোর বাপ কি তোর কাজ করা ছিল? আরে পাগল হয়েছিস, আব্বা কাদের কথা কবে? সিয়াম করে কলা হইতে আসার সময় সামনে দিকে একটা শুয়োর, আর ইচ্ছা মতো মারিছি, মারে ওই গার পুকুরে পানির মধ্যে টান্দি দড়ি দিয়ে যে পানি ঠেলে দিয়ে আসলাম। এখানে শুয়োর আছে? কিসের শুয়োর নেই? 2 দিন পর পর আমার সামনে শুয়োর পড়ে, শুয়োর মেরে মেরে তো আমার শরীরের অবস্থা দেখদিন। ওই আমিও তো যাই শুয়োর মতো দেখিনি, তা তোর জামা ছিঁড়লে কিসে আরাম? আরে পাগলা, 2 দিন পর পরে তো শুয়োরের সাথে আমার কামড়া কামড়ি হয়ে কাজে হয়। দেখিস না আমার এই জামা, এই যে লুঙ্গি, ওই যে প্যান্ট ট্যান্ট সব ছিঁড়ে না? ওই শুধুমাত্র শুয়োরের জন্য, শুয়োরের কামড়ি কামড়ি সব ছিঁড়ে দিয়ে আমার। হলো তুই জামা কাপড় পরে শুয়োরের হাত মারামারি করিস, তোর জামা কাপড় দেখে তো শুয়োর ভয় পাওয়ার কথা। আরে জামা কাপড়ের কথা বাদ দে, ওই শুয়োর মানে তো আসলাম, ওই শুয়োর খুঁজতে খুঁজতে আমার এখানে চলে আসে নাকি সেই চিন্তা কর আগে। শুয়োর এখানে চলে আসবেন, তাহলে আমি চলে গেলাম। না তুই যাস নি, ওই শুয়োর শুধু আমাকে মারামারি করে। আমি বলে হাউজিটা তুলে দিলে গু খাবো, আজকে তোদের বাড়ি যাওয়া বন্ধ, তোর ভাতও বন্ধ। বলো তুই বলে শুয়োর মারিস, তা তোর তো বাড়িতে ভাতই দেয় না, তা তুই শুয়োর কেমন মারিস? ও বাড়িতে ঠাপ ঠাপ খেয়ে এসে এখানে গল্প মাসাতে তুমি শুয়োর মারো? না আব্বা, তুমি এই যে আমার তাবড়ালে না, ওই তারপরে ওখান থেকে আসার সময় সামনে একটা শুয়োর পড়লো, তা ওইটার মানে মায়ের টেরে ওই গার বুড়া ঠেলেছে চলে আসছে। হারাম দাদা, আজ তো দাদার ফেল ধরেছি, তো দাদা আরাম সারা গ্রাম ঘুরে বেড়াতো আর বাড়ি এসে আরাম গাল খেসতো। সারাদিন তো জমিদার করো, তোমার তো ফকিরের বংশ, তুমি আমার এই দেখো, বেস্টটা দেখো, আর এই দেখো, এই দেখো। হারাম দাদার কথা শুনলে মানে দাঁত মাছ চড়ি ভেঙে ফেললি। এই সব জামা সব চলে, ব্র্যান্ডের জামা, তাই এইখান থেকে এই ফাঁকাটা গেন্দার গাড়ির মধ্যে হাওয়া ঢুকবে, বাতাস লাগবে, এসব চলে কি ফিল জামা, কাপড় টুক দেখ দিন ব্র্যান্ডের। বুঝিস তো কাকাতে যে জামা কিন দিয়ে দেয়, জামা কিনতে এলাকার মধ্যে কেউ পারে না, বুঝিস তো, কেউ পারে না। কিন্তু ওই জামা টিটকারি মারছে, দেখছো না টিটকারি মারছে আমার। কোন টিটকারি মারছে? ভেসকে তো ভালো কথা কাছে, ভেসতে ব্র্যান্ডের মাল চিনেছে। ভালো কিছু কিনে দিলে বাড়ি যাবো না, বাড়ি যাবো না, হ্যাঁ ব্র্যান্ডের মাল মারাচ্ছে। ওই ইসের বাতে জিনে যাতে 100 টাকাতে বেলা বাতে কিনে দিয়ে এমন ই করছে ব্র্যান্ডের মাল, বাড়ি যাবো না। কান বসা, ব্র্যান্ডের টাকাতে মাল কিনি, 100 টাকার টাকায় মনে করছে না। আর ওই বাড়ি ভালো মন্দ রান্না করেছে বাড়ি, যাচ্ছি ভালো মন্দ কি রেঁধেছে, ফাতরা ঝাল দিয়ে ভেন্ডি এনেছে, দেখে জায়গা সাতার মাথা, ভালো মন্দ কিছু রান্ধে না, ভালো মন্দ কিছু কিনে দেয় না, বাড়ি থাকবো না, চলে যাচ্ছি আমি। তো হবে কষি বাড়ি যা, এসব ভালো মন্দ আর পাবি না নি। 1 কেজি ভেন্ডির দাম 10 টাকা, তোর ভাগ্য হয়তো লবণ দিয়ে ভাত দিন। হারাম যা, তোর ভেন্ডি খেয়ে মারা লাগবে, তুই আর ভালো মন্দ জীবনে খাইতে পারবি না। আরাম দাদা, তোর ভেন্ডি কেন তো মুরদ নেই, একবার না খালি মুখটু শুকিয়ে যাবে নি। ওরে হারাম দাদা, ছোটবেলাতে আমার এমনিতে প্রকাশ হতো, আমার এটা তো শুধু ভেন্ডি খাবে আমার মানুষ করেছিস, জীবনে তো গোশ মাস করে দেখাসনি।